আসসালামু আলাইকুম বন্ধুরা, আমরা আবার ফিরে আসলাম। এটার আগে আমরা এখানে আসলাম, আপনারা দেখছিলেন তখনের ভিডিও। তখন এতটুকু এখানে ভালো ছিল না ওয়েদার, কারণ তখন মাত্র সামার আসে নাই। তখনও উইন্টার ছিল, তার জন্য এখানে ফিশ পাওয়া যায় নাই। পানি অনেক ঠান্ডা ছিল আর ড্যামের পানি অনেক যাচ্ছে। তো আবার ফিরে আসলাম, আজকে দেখবো এখানে কি মাছ পাওয়া যায়। তো আমরা প্রতি সপ্তাহে আছি, কিন্তু প্রতি সপ্তাহে আমরা এখানে আসি না, অন্য জায়গার মধ্যে যাই। কিন্তু আমরা ভিডিও প্রতি সপ্তাহে বানাতে পারি না, কারণ অনেক বিজি থাকি কাজের জন্য, তাই জন্য সময় পাই না। এটার জন্য আমরা ভিডিও করতে পারি না। ভিডিও করলেও আর ভিডিওটা এডিট করার জন্য অনেক টাইম লাগে, তার জন্যই আমরা সময় পাই না। তা আমি যতটুকু পারি ততটুকু বানাই। এটা শুধু আমার ভালো লাগে, তার জন্যই বানাই ভিডিওগুলো। তো আপনাদের সাথে আমি শেয়ার করি, তার জন্য এখানের পরিস্থিতি আর এখানের কীরকম যায় দিন আমাদের, এগুলো দেখার জন্য আমি এই ভিডিওগুলো করি। কারণ আপনারা যদি সামনে যদি ভবিষ্যতে এখানে আসেন, তাহলে আপনাদের থেকে সুবিধা হয়ে যাবে ভিডিওগুলো দেখার পরে। তাই আপনারা দেখবেন আর কি, ভিডিও ভালো লাগলে আপনারা দেখবেন ভিডিও আর কি। তো এখানে আমার বন্ধুরা আসতেছে, আপনারা দেখতেছেন। এই তো ওরা এখান থেকে আসতেছে, কারণ ওখানে কতগুলো মানুষ ছিল। ওখানে একটা সামনে একটা জায়গা যাচ্ছে, আপনি দেখছিলেন। তো ওখানে অনেক, এখান থেকে মাছ ধরতে একটু সুবিধা হয়। তা এখানে কিন্তু আজকে মানুষ আছে, তার জন্য মানুষের জন্য আমরা এখানে মাছ ধরতে পারছি না। তা আমরা আরেকটা জায়গায় একটু এটার পাশেও মাছ ধরতেছি, দেখবো এখানে না ওরা দূরে চলে যায়। এখানে তো আজকে পানি ঠিক আছে, এখানে দেখা যাচ্ছে। তো জায়গাটা অনেক সুন্দর দেখা যাচ্ছে এখানে। তো আপনারা দেখেন, তো এখানে জায়গাটা অনেক সুন্দর, আজকে একটু ফ্রেশ লাগতেছে এখানে, আর আবহাওয়া ঠিক আছে। তো আমরা এই ফিশিং রডগুলো রেডি করলাম, আর আমার কতগুলো বন্ধু আসলো না, ওদেরকে আমি রেডি করে দিয়েছি। আর আলী আঙ্কেল আছে, ও দেখা যাচ্ছে ওই রেডি করতেছে। তো আমারটা আমি রেডি করে ফেললাম। তো আমার বন্ধু একটা জোহর আছে, ও তো আমার বন্ধু জোহর থেকে নাকি ও এগুলো অনেক মানে অন্যরকম লাগে ফিশিং রডগুলো সেট আপ করার জন্য, তাই আমাদের থেকে করে দিতে হয়। কারণ ওর থেকেও টুক জানা নাই, কারণ ওই আগে ফিশিং করে নেই, এত এক্সপিরিয়েন্স নেই ওর থেকে। তো এখন ওর থেকে ফিশিং করতে ভালো লাগে, তাই আমরা যতটুকু পারি অতটুকু ওকে করে দিই। তাই একটু একটু ও শিখে যাচ্ছে, সামনে ভবিষ্যতে ও করবে। তো এই মানুষগুলো চলে গেছে। আমি বলছিলাম না আগেরটা, আমি তখন ভিডিও দেখাতে পারি নাই, তখন আমি অনেক বিজি ছিলাম তার জন্য। তো আমার আলী আঙ্কেলের সাথে, তো এখন দেখতেছেন ওখানে আমার বন্ধু অলরেডি জুহর চলে আসলো, তো ফিশিং করতেছে এখানে। এরকম ছোটো মাছগুলো ভালো লাগে আর কি। আপনারা দেখেন কত সুন্দর মাছ এগুলো। তো এগুলো ভালো, খাওয়ার মধ্যে ভালো মাছ এগুলো, তার জন্য এগুলো নিচ্ছি আর কি। আমি ছোটো ছোটো এগুলো ফ্রাই করব, কারণ বড় মাছ, এই তো বড় মাছ আমার ভালো লাগে না। তো আলী আঙ্কেল আবার আমার মনে হয় ফিশিং রডের মধ্যে কিছু করতেছে। তো আমরা এতটুক দৌড়ে যেতে পারি না, কারণ অনেক লং ড্রাইভ করতে হবে যদি ভালো ফিশের জন্য দিলে গেলে। তো আমরা এখানে আমাদের বাসার পাশাপাশি আর কি ফিশিং করি। এখান থেকে মনে হয় 25 মাইল আর আধা ঘন্টা আর 1 ঘন্টা চালাতে হয় আর কি, আর গাড়ি এতটুকু যায় না তার ভিতরে। কারণ এত দূর গেলে আমাদের থেকে টাইম হবে না, কারণ এখানে আমি 3টা ফিশ পেয়েছি ছোট ছোট। একটা ব্লগিল বলে, আর একটা 2টা পুঁটি মাছের মতন, এগুলো নিয়েছি আমি, কারণ আমার এগুলো খেতে ভালো লাগে, তার জন্য আমি বড় মাছ এগুলো নিই নি। জানি না এখানে বড় মাছ পাওয়া গেছে নাকি, তাই না। আমরা এটার আগেও অনেকবার আসলাম এখানে, আমি পেয়েছিলাম কতগুলো মাছ বড়, কিন্তু এগুলো ছেড়ে দিতে হয়, কারণ এটার সাইজ অনেক ছোট হয় এখানে। সাইজ সাইজের একটা লিমিট আছে। এগুলো ছোট, এখন ধরছি আপনি দেখছেন এগুলো ছোট হয়েছে, এগুলো বড় হয় না, এই সাইজের মাছ এগুলো নিতে পারি। তখন ধরছিলাম যে এগুলো মাছ মনে হয় আমার 14 ইঞ্চি থেকে 13 ইঞ্চি হবে, এটা 15-16 ইঞ্চি হতে হবে, তারপর আপনি নিতে পারবেন। এটাকে বাস বলে আর কি। তো এটা মনে হয় এটা আমেরিকার ফিশ, এটাকে বলতে হয়। তো এই আবার বললাম আমি, এটাকে বাস বলে, কারণ আমাদের দেশেও বাস আছে, কিন্তু এটাকে সি বাস বলে, এটাকে সমুদ্রচরের বাস, যেটাকে আমরা কোরাল মাছ বলি আমাদের চট্টগ্রাম ভাষাতে। তো এগুলোকে বাস বলে আর কি এখানে। তো এগুলো একটু একটু মিষ্টি পানির বাস, তো একটু একটু ডিফারেন্ট হয়, কিন্তু খাওয়ার মধ্যে আমার ভালো লাগছিল। ফ্রাই করছিল আমার বাসার মধ্যে, তো খেয়েছিলাম, ভালো লাগছিল। কিন্তু আমার এটা চেয়ে ছোটো মাছগুলো অনেক ভালো লাগে, এগুলোর গন্ধ এতটুকু হয় না। আর ক্যাট ফিশগুলো অনেক গন্ধ হয়, কিন্তু ক্যাট ফিশ অনেক জায়গার অনেক রকমের আছে এখানে। তো এগুলো একটু ডিফারেন্ট, আমাদের দেশের এগুলো হচ্ছে ডিফারেন্ট। তো আমি আর একবার দেখছি, দেখো আমি আবার ধরছি এখানে
ফিশ ধরলে ভাই একটু ভালো লাগে, এটার ফিলিং একটা আলাদা। কারণ বাসার মধ্যে বসে থাকাচ্ছি বন্ধুদের সাথে, যদি বাহিরে এসে আমরা যেখানে মাছ ধরি ফিশ ধরি, ওই আরেকটা আসলো দেখো, ওই ফিশিং করতে যাচ্ছে। ও একটা বয়স হয়েছে, একটা মানুষ অল ম্যান, তো ওই ফিশিং করতে যাচ্ছে। আমার মনে হয় 60 বছর হবে ওর বয়স, ওর চেয়ে বেশি হতে পারে। এখানের মানুষ না অনেক শখ করে ফিশিং নিয়ে, কারণ ওরা মাছ ধরে কে খায় না, ছেড়ে দিই। কতগুলো মানুষ নেই, কতগুলো মানুষ নেয় না, ওরা শখের জন্য অনেক আসে এখানে, এটার জন্যই ফিশিং করে। ওরা অনেক শখ করে ফিশের জন্য, ফিশিং করার জন্য এখানে আসে। তো এখানে অনেক মানুষ আগিয়ে গেছে, তো অনেক মানুষ গিয়েছে এখানে ফিশিং করার জন্য। দেখবো আজকে ওখানে ওরা কি মাছ ধরছে। তো এখানে মাছ ধরাটা স্বাভাবিক হয়ে গেছে এখানে আমাদের থেকে এখন, কারণ অনেক আগের থেকে ধরতেছি, তখন আমি ভিডিও করতাম না। তো এখন যত আসি আর অত ভালো লাগে আর কি, এখানে যত ভালো লাগে। তাই আজকে ভাই আমার এতটুক ফিশ এখানে পাওয়া যাচ্ছে না, পেয়েছি কিন্তু এতটুক না। আগের বছরে অনেক ফিশ পাওয়া গেছে এখানে, এখন পাওয়া যাচ্ছে না। এতটুক অনেক কম, মানে আমার মনে হয় এখনও অতটুক গরম হয় নাই, তাই গরম পড়ে নাই এখনও। ওয়েদার একটু কুল আর কি, ঠান্ডা লাগে আর কি, এরকম ঠান্ডার মধ্যে এতটুকু ফিশ পাওয়া যায় না আমার মনে হয়। এখানে ওয়েদারের মধ্যে ফিশও সিজনও একটু বদলে যায়, তার জন্য। তো আবার চেষ্টা করবে এখানে কি ফিশ পাওয়া যায়। দেখবে এখানে অনেক ফিশ দেখা যাচ্ছে কিন্তু একটু কম, মানে আর কি এতটুক না। তো আমরা আরেকটা জায়গার মধ্যে যাবো। আমরা এখানে এতটুকু লোকেশন আছে আমাদের থেকে, কিন্তু এখানের ফিশগুলো অনেক বড় সাইজের হয়, তার জন্য একটু দূরে যেতে হয় এখানে। তো ছোটো মাছের জন্য হলে এটা সবচেয়ে বেটার জায়গাটা এটার মধ্যে। তো আমার মনে হয় এখানে অনেক মানুষরা আসে, তার জন্য এখানে একটু ফিশ কমে গেছে। তো আমি অনেক ভিডিও করি না এখনো, এগুলো ভুলে গিয়েছিলাম। তো আপনাদেরকে আমি দেখাবো কতগুলো ফিশ পেয়েছি যাওয়ার আগে। তো এখানে দেখা যাচ্ছে ওর ড্রিঙ্ক নাকি পড়ে গেছে, জোহর আলমের এনার্জি ড্রিঙ্ক, এটা কোথায় পড়ে গেছে সেটা জানি না। তো আমার মনে হয় আলী আঙ্কেল উপরে তুলে ফেলছিল ড্রিঙ্কটা গাড়ির মধ্যে, তখন মনে হয় এখানে পড়ে গেছে ড্রিঙ্কটা। এটা ওপেন ছিল অলরেডি, ও খেয়েছিল গাড়ির মধ্যে, তার জন্য ওরা এটার ব্যাপারে কথা বলতেছে এখানে। তো আমরা আর কতক্ষণ দেখবো এখানে কি মাছ পাওয়া যায়। তো আমার ক্যামেরার মধ্যে ক্যামেরা বন্ধ হয়ে গিয়েছিল, তার জন্য আমি ভিডিও করতে পারিনি। আমার মনেই নেই কি ক্যামেরার মধ্যে ব্যাটারি বন্ধ হয়ে গেছে, তার জন্য আমি ভিডিও করতে পারিনি। তো আমি দেখবো এখানে কার কতটুক কতটা ব্যাটারি আছে, এটার মধ্যে কতটুকু চার্জ আছে আমি দেখবো। তো যতটুকু পারি আমি অতটুকু ভিডিও করব। তো আমরা আর কতক্ষণ দেখবো, তারপর চলে যাব। বাই, আমি অতটুকু ভিডিও বানাই যতটুকু আমার ভালো লাগে। তা আমি চেষ্টা করব সামনে যেমন আমি ভালো ভিডিও বানাতে পারি, আপনারা যেন দেখতে পারেন। তা আমি সামনে আরও ভালো করে ভিডিও বানাবো, আপনারা যেন দেখতে পারেন। যদি কোনো এখানে ভুল হয়ে যায় কথাবার্তা নিয়ে, কোনো কিছু নিয়ে, তো আপনারা আমাকে মাফ করে দিন, কারণ ভুল সবার থেকে হয়। তো আপনারা দেখবেন, তো যদি কোনো ভুল হয়ে যায় তাহলে আপনারা আমাকে মাফ করে দিন। আমি কোনো মানুষ নিয়ে খারাপ কথা বলতে চাই না, তো কাউকেও আমি ইনসাল্ট করতে চাই না, কিচ্ছু করতে চাই না। এটা হচ্ছে আমার লাইফ ভিডিও, আমি লাইফের মধ্যে কী করতেছি এটা। তো আপনারা দেখেন, আমি একটা জায়গার মধ্যে যেখানে পানি লড়াচড়া করতেছে না, এখানে আমি দেখতেছি, এখানে আমি আগে অনেক ফিশ ধরছি, দেখি এখানে কতগুলো না ছোট্ট ছোট্ট এখানে মাছ দেখা যাচ্ছে। তো এখানে কতগুলো ছোটো মাছ, এগুলো খাওয়ার জন্য বড় মাছ এখানে আসতেছে। তো এটার জন্য আমি এখানে দেখতেছি, কিন্তু আমার ফিশিং রড এটার মধ্যে বড় মাছ ধরতে পারবো সেটা জানা নেই, কারণ এটার যেটা সুতলি আছে এটা অনেক চিকন। হ্যাঁ, একটা ধরে ফেলছি, এটা মনে হয় ছোট। হ্যাঁ, ছোট এটা। তো এইগুলোই আমি খুঁজতেছি এখানে। আমি বড় আছে, কিন্তু আমি বড়োর জন্য বড় গ্যা ফিশিং রডটা লাগবে। তো আমি এটা ছোট রড নিয়ে করতেছি, তার জন্য এটার মধ্যে বড় ফিশ আসলেও এটা ছিঁড়ে যাবে। তো আরেকটা জায়গার মধ্যে আসলাম, এটিও অনেক সুন্দর। তো আমি দেখতেছি আরেকটা জায়গা না, এটা পাশাপাশিও, ওখানে একটু মারলে এখানে একটু মারি, কারণ ওখানে একটু ফিশ কমলে এখানে আসি, এরকম করে ফিশ ধরতেছি আর কি আমার। কারণ দুইটা পাশে দেখেন গাছ, এটার
পিছনে যেটা আছে জায়গা এটিও সেম আর কি। এটা এই দেখেন, এটা পুঁটি মাছ আর একটা আসলো। এটার সাইজ হয় তো টুক হয়ে দেয়। আমি এখানে জিজ্ঞেস করছি একটা মানুষ থেকে, ওরা বলতেছে নাকি এটার সাইজ হয় এই কি সাইজ হয়েছে, এটা একটু বড় হয় না ফিশ এটা। তো দেখছেন আমরা সামনে মারছিলাম, এখন এটার পিছনে আর কি, একদম পাশাপাশি আর কি। এখানে আসার পরে অনেক ভালো লাগলো, কারণ প্রতি সপ্তাহে কাজ করার পর যদি আপনারা যদি সানডে যদি এখানে ফিশিং করতে আসেন, একটু মানে ফ্রেশ লাগে আর কি। এতটুকু আপনার ব্রেনের মধ্যে এতটুকু টেনশন এত সবগুলো আসে না আর কি। তো ভালো লাগলো আপনাদের সাথে কথা বলে। তাই তো এই দোয়া করবেন সবাই। তো এই দেখি আর কতটুকু করতে পারি এখানে। তো আমরা এখন চলে যাব এখান থেকে, কারণ আবহাওয়া একটু ঠান্ডা হয়ে গেছে। বাসায় চলে যাবো, এখান থেকে বাসা আমার হয় 30 মিনিট লাগবে। তো এখন বাসায় চলে যাব। এখানে কতক্ষণ আগে একটা মানুষ একটা অনেক বড় ফিশ ধরছিল। তো এখানে ভালো মাছ আছে, কারণ আমরা ধরতে পারি না। আমি দেখেন আবার ছোটো মাছ ধরলাম। তো এগুলো আমি এতটুক মানে স্পেশাল ধরি না, কারণ আপনারা এগুলো অনেকবার দেখছেন আমার মনে হয় অন্য জায়গাতেও ছোটো ছোটো ফিশ। তো আরেকটা ধরলাম। তো এইগুলো খাওয়ার মধ্যে ফ্রাই করলে ভালো, কিন্তু আমি রান্না করে খাই নাই কোনোদিন। ফ্রাই করলে অনেক ভালো হয় মাছগুলো, অনেক মজা হয়। তো আমি এগুলো ফ্রাই করে খাওয়ার জন্য এখানে আসি। ওকে, ঠিক আছে, সবাই ভালো থাকবেন। তো আমরা বিদায় নিচ্ছি, আমরা চলে যাবো এখন। তো আপনারা দোয়া করবেন আর কি, সামনের জন্য আমি আর ভালো করে চলতে পারি। ওকে।